ডানকুনিতে অবৈধ খাটাল উচ্ছেদের বিরুদ্ধে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ খাটাল মালিক সংগঠন মনোহরপুর মিল্ক প্রজেক্ট অ্যাসোসিয়েশন। কিন্তু ইতিমধ্যে আদালত আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের নির্দেশ পাওয়া পর্যন্ত উচ্ছেদ চলবে জানিয়েছে প্রশাসন। প্রশাসনের কড়া পদক্ষেপে খুশি এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, খাটাল মালিকরা কারো পরোয়া করে না। খাটাল গোবর ফেলা নিষেধ করলেও শোনেনি, যার ফলে বুঝে গেছে খাল গোবরের গন্ধে দূষিত এলাকা। অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ। যত দ্রুত সম্ভব পরিবেশ আদালতের নির্দেশ কার্যকর করে সমস্ত খাটাল তুলে দেওয়া হোক। তবে গোটা ঘটনার প্রসঙ্গে বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী প্রতিক্রিয়া জানিয়েছেন। ডানকুনি থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। मुझे এখানে চারটি লেডিস এই এক্সট্রা লোক বেরিয়ে যাও তো বের করে এক্সট্রা লোক বেরিয়ে যাবে সেটা বলছি আমাকে বলে দিন। হ্যাঁ 1500 লোক বাদে বাকি বের করে দিন। কে আছে সেটা বলতে হবে না। আমি এই যে এই করুন আজ গতকাল থেকে চলছে কোর্টের নোটিশ অনুযায়ী যে আপনারা খাটাল যে করে যেটা বলেছিল, আপনারা সঠিক কি দাবি আছে? আমাদের দাবি আছে, আমাদের যা চাকরি দাও, নাহলে আমাদের একটা সাবস্টিটিউট জায়গা দাও। আমরা তো কিছু টাকা চাচ্ছি না, আমাদের এটা নিজের হাত থেকে সব তৈরি করা আছে। আমরা কারো হেল্প নিলাম না, আমরা সব সেলফ মেড আছে। আর অনেক লোক আমার ভিতরে 8-10 জন কাজ করছে। তো আমরা এমপ্লয়মেন্ট আমরা প্রোভাইড করছিলাম। ওর ছেলে সব কোথায় যাবে, আমরা কোথায় যাবো? আমাদের ছেলে আছে, মেয়ে আছে, স্কুল আছে, মা ওষুধ আছে, আমরা কি করব, কোথায় যাব? সরকার পাওয়ারে আছে, টিএমসি সরকার আছে, মা মাটি মানুষের সরকার। তো আমাদের সঙ্গে একটু তো কিছু হেল্প করতে হবে। আমরা তো 2 নম্বর কিছু করছি না। দুধ বেরোচ্ছে, আমরা দুধ বিক্রি, আমাদের সংসার চলছে। গরুদের অবস্থা দেখুন, ইলেকট্রিসিটি কাট অফ, ওয়াটার কাট অফ করে দিয়েছে। গরু অবেলা জানোয়ার এসব তো হিসাব দিয়ে দেবে কি কন্ডিশন আছে। এরকম আমাদের খাটালে কোনোদিন, আমি 12 বছর থেকে আমার ব্যবসা আছে, আমি এরকম কোনোদিন দেখা এত নোংরা করে দিয়েছে। অবেলা জানোয়ার, এরা তো মুখ থেকে বলতে পারবে না ওরা কি করছে, কথাই শুনছে না, ভেঙে দিচ্ছে। ভেঙে দিচ্ছে না, আপনার রিয়েল এস্টেট আসবে, যা ব্যবসারা আসবে আসবে, আমাদের কোনো অসুবিধা নেই। গ্রোথ সবার জন্য আছে, ডানকুনি গ্রোথ হবে, ওয়েস্ট বেঙ্গল গ্রোথ হবে। মানে আমাদের কি পুরো শেষ করে গ্রোথ করবে? আমাদের শেষ করে গ্রোথ করবে তো সেটা তো গ্রোথ নেই। গ্রোথ হবে সবার জান, ঠিক আছে। আমাদের একটা সাবস্টিটিউট জায়গা দিয়ে দেয়, আমরা সেখানে ছোটখাটো আমাদের বাড়ি সংসার চলুক। আর ওনাদের যা গ্রোথ আছে, ওনার গ্রোথ তো করুন। এবং আপনাদের এই গরু মোষের বর্জ্য পদার্থ পরে খাটাল খাল যে বন্ধ হয়ে যাচ্ছে, তার বিষয়ে কিছু ভেবেছিলেন? খাল বিষয়টা ওনারা আমাদের বলেছিল কি একটা গোবর গ্যাস চেম্বার করবে। তো এইখানে তো সব ইলিটারেট লোক আছে, সকালে উঠছে কাজ, বিকালে উঠছে কাজ, ডেলি কুয়া করছে, পানি বের করে খাচ্ছে। তো ওদের তো একটু গাইডলাইন্স করতে হবে। সরকার কিসের জন্য আছে? সরকার যদি আমাদের গাইড করবে না, তার মানে আমরা আলাদা আছি, আমাদের কোনো ওদের দায়িত্ব নেই। একটা তো রেসপন্সিবিলিটি পৌরসভার তরফ থেকে তো একটা ম্যাপ করে দেখানো হয়েছিল যে কিভাবে কিভাবে করবেন এবং কোথায় করবেন। ঠিক আছে, আপনি যেটা বলছেন, আমাদের 2টা হেড ছিল, সামদা আর রাজীব মিত্রা। ওরা কি সেটিং করেছে 1 সপ্তাহ মধ্যে, পুরো সাইট ফোন তুলছে না। আমরা আসছি, আমি আছি, ওদের কাছে সব ডকুমেন্ট, সুপ্রিম কোর্টে ডকুমেন্ট, হাইকোর্টে ডকুমেন্ট সব আছে। পূর্বসভার দায়িত্ব কি আমাদের তুলা শুধু ফেলে দিয়া, কি পূর্বসভা সব অর্গানাইজ করবে? যদি আমাদের কিছু গ্যাস গোবর চেম্বার করাইছে, আমাদের সঙ্গে বসবে। সরকারের অনেক তাকাত আছে, ক্ষমতা আছে। যখন সরকার এখানে গ্রিন সিটি বসাতে পারে, তো আমাদেরও কোথায় একটা সাইডে জায়গা দিতে পারবে। আমরা তো ইলিগেল ব্যবসা করছি না, আমাদের রোজি রুটি কোথায় চলবে? আমাদের তুলে ফেলে দেবে, নাহলে আমাদের মেরে দে গুলি, শেষ হয়ে যাবে একবার ঝামেলা। আপনি বলছেন ইলিগেল ব্যবসা করছেন না, তাহলে
ইলিগাল ব্যবসা না হলে তাহলে খারাপ ভেঙে দিচ্ছে কেন? ভেঙে দিচ্ছে খালের জন্য, ওদের কিছু একটা ব্যাপার আছে মাঝখানে, বড় মাথা আছে এর মধ্যে, টাকার ব্যাপার আছে এখানে কিছু। আমি যত পর্যন্ত শুনলাম কি এখানে কিছু গ্রিন সিটি বা হলে অ্যামাজন, যেদিন থেকে রাস্তাটা বের হয়েছে শেষ দিন থেকে এখানে একটা হাওয়া আছে, খাডাল তুলো খাডাল তুলো খাডাল। ঠিক আছে, খাডাল তুলবে, গ্রোথের জন্য আপনি তুলছেন, তো আমাদের আপনি তো পুরো প্যারিশ করে দিচ্ছেন। এখনো পর্যন্ত ভাঙলেন আপনারা? আমরা কালকে 13টা ছিল, আজকে 6টা হয়ে গেছে, 19টা হয়ে গেল। এখনো সারাদিন আছে, আর সেগুলো ভাঙা হবে। আরো যেগুলো ফাঁকা পাচ্ছে এগুলোকে আগে ভেঙে দিচ্ছি, এবং আমরা শিফট করিয়েও ভাঙছি। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব এগুলো, এই কাজটা কমপ্লিট করার। হ্যাঁ, যেখানে যেখানে দেখতে পাচ্ছি যে গবাদি পশু রয়েছে তাদেরকে কোনো রকম ভাবে আঘাত যাতে না হয় সেই জন্য তাদেরকে সরিয়ে দিয়ে আমরা ভালোভাবেই তাই সেগুলোকে সরিয়ে দিচ্ছি, এবং তারপরে আমরা আমাদের কাজ করছি। তাই ভাঙার কাজ চলবে, এবং আমরা দেখুন যেটা অর্ডার সেই অর্ডার অনুযায়ী আমরা কাজ করছি। ওরা কালকে যে শুনলাম হাইকোর্টে গেছিল, একটা রেড পিটিশন করেছিল, ওটা খারিজ হয়ে গেছে, আজকে সেটা খারিজ হয়ে গেছে। আমাদের এখনো পর্যন্ত কোনো কিছু না পেলে আমরা যেমন কাজ করছি সেরকম কাজ করে যাব। আজকে 5টা মতো খাটাল কমা হবে। হ্যাঁ, ঠিক আছে। এবং ওরা পাশাপাশি দাবি করছে যে আমাদের চেয়ারম্যানের কাছে ম্যাডামের কাছে আবেদন যে আমাদের 2-3 দিন সময় দিলে আমরা আরো উপকৃত হব। আমি তো কেউ নই, চেষ্টা আমি করিনি, এবং আমি মানে জাজ যেটা বলবেন সেটাই তো মানতে হবে। তাই মহামান্য আদালতের যা নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। বলছি গুঞ্জনবাবু, এই খাটাল যে উচ্ছেদ হচ্ছে গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ অনুযায়ী বা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ডানকুনি পৌরসভাও আছে এবং বিশাল পুলিশ বাহিনী, চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্ছেদ অভিযান আজকের 2য় দিন চলল। তো কি বলবেন এই বিষয়ে? আপনাদের পার্টির তরফ থেকে কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, মহামান্য আদালতের নির্দেশকে আমরা অগ্রাহ্য করতে পারি না, আমরা সম্মান করে চলি। আর দ্বিতীয় কথা হচ্ছে, ডানকুনি পৌরসভার পৌর এলাকার 7 থেকে 8টা ওয়ার্ড জলের তলায় থাকে। খাটালের যে বর্জ্য খালের মধ্যে ফেলে ফেলে এমন অবস্থা হয়ে গেছে সেখান দিয়ে জল পাস হয় না এবং ওয়ার্ডগুলো ডুবছে। আর খাটাল নিয়ে দীর্ঘদিন ধরেই একটা আন্দোলন চলে আসছে, ভারতীয় জনতা পার্টি করছে। কারণ দেখুন, পৌর এলাকার মধ্যে খাটাল থাকা উচিত নয়, যেটা কলকাতা থেকে তুলে দিয়েছিল আজ থেকে প্রায় 40 বছরের কাছাকাছি হবে। তখন বামফ্রন্ট সরকারের আমলে এই খাটালগুলোকে ডানকুনিতে এনে বসানো হয়েছিল। এবং আমরা প্রত্যেকেই জানি, ডানকুনিবাসী প্রত্যেকেই জানে, প্রত্যেক গরু থেকে একটা মাসোহারা সবাই পেত। সেই কারণে এরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করেছে। দেখুন, যেমন খাটাল উচ্ছেদ দরকার, প্রয়োজনীয় দুধটাও আমাদের দরকার। সুতরাং একটু মানবিক হওয়া উচিত ছিল। গতকাল থেকে যে ভাঙচুর শুরু হয়েছে আমরা প্রত্যেকেই দেখেছি আপনাদের মাধ্যমেই। গরুগুলো আজকের খবর অনুযায়ী ওখানে দেখতে পাচ্ছি যে অবলা জন্তুগুলো রয়েছে, বিশেষ করে গরু এবং মহিষগুলো, তারা জল পাচ্ছে না। জলের লাইন এবং ইলেকট্রিক্যাল লাইন কেটে দেওয়া হয়েছে, যদিও প্রয়োজনে কাটতে হয়েছে, কিন্তু জলের ব্যবস্থাটা রাখা উচিত ছিল। যে গরু বা মহিষগুলোকে এখনো সরানো হয়নি তাদেরকে অবিলম্বে যদি পৌর প্রশাসন জলের ব্যবস্থা করে দেয় খুব ভালো হয়। কারণ ওরা অবলা জন্তু, ওরা তো কোনো দোষ করেনি বা ওরা এসে বসেনি এখানে, ওদের এখানে বসানো হয়েছিল এবং দীর্ঘদিন ধরে এখানে ওরা ব্যবসা করেছে। খাটাল মালিকদের বহুবার বলা সত্ত্বেও ওরা এখান থেকে মুভমেন্ট করেনি, এবং ডানকুনি পৌরসভা যেটা করছে হয়তো কোর্টের নির্দেশেই করছে, আর কোর্টের নির্দেশকে আমরা অমান্য করতে পারি না। আমরাও জানি যে খাটাল ডানকুনিতে কীরকম জলের নিকাশির বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং খাটাল এখান থেকে উচ্ছেদ করা হোক। এবং প্রচুর মানুষের এখানে রুটি রোজগারও ছিল, সেটাও ভাবতে হবে। সামান্য একটু মানবিক মুখ নিয়ে যদি এগিয়ে আসে পৌর প্রশাসন এবং জেলা প্রশাসন, প্রত্যেককেই জানাচ্ছি যাতে এটাকে একটু মানবিক হিসাবে দেখা হয়। কারণ রুটি রোজগার থেকে শুরু করে প্রত্যেকেরই ঘর সংসার এখানে ছিল, হঠাৎ করে আজকে রাতারাতি যদি ভেঙে দেওয়া হয় তারা রাস্তায় ফুটপাতে এসে দাঁড়াবে। তুলতে যেমন হবে তার বিকল্প ব্যবস্থা একটা চিন্তা করা উচিত ছিল। আর আবার বলছি, অবলা জন্তুগুলোকে অন্তত পানীয় জলের ব্যবস্থা করা হোক, কারণ জলটা লাইনটা কেটে দেওয়া হয়েছে। মানবিক হিসাবে, মানবিক মুখ হিসাবে যাতে জলটা, পানীয় জলটা গবাদি পশুগুলোকে দেওয়া হয়, তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। আর এটাও দেখা যাচ্ছে যে প্রায় আনুমানিক 40,000 লিটার দুধ শহর এবং শহরতলিতে যেত, বাচ্চারাও খেত এবং মিষ্টির দোকানেও যেত। তাহলে এই আজকের দিনে দাঁড়িয়ে যে কন্ডিশন, তাতে কি দুধের চাহিদা তো মিটবে না? অবশ্যই দুধের চাহিদার একটা ঘাটতি দেখা দেবেই, কারণ প্রচুর দুধ এখান থেকে সাপ্লাই হতো বিভিন্ন জায়গায়, আর বিভিন্ন ফ্যাক্টরি যেগুলো দুধ জাতীয় তারাই দুধ ক্রয় করত, এবং সর্বোপরি প্রচুর মানুষ এই রুটি রোজগারের সঙ্গে জড়িত ছিল। খাটাল যেমন তুলতে হবে,
তার বিকল্পও কিছু করা উচিত ছিল। যেমন ডানকুনি, আপনারা প্রত্যেকে জানেন ডানকুনির ময়লা আবর্জনা, ভ্যাটের ময়লা ফেলার জন্য নান্নায় জমি নেওয়া হয়েছিল। নান্নার লোকের বিরুদ্ধে গেছিল বলে সেখানে ফেলতে পারেনি। তাই ডানকুনি খাটালটাও যদি বিকল্প কোনো ব্যবস্থা করতে পারতো, অন্য কোনো জায়গায় শিফটিং করতে পারতো যেখানে জনবসতি নেই, তাহলে হয়তো কিছুটা লাঘব হতো, এই দুধের সমস্যার সমাধান হতো এবং রুটির রোজগারটাও ঠিক থাকতো। যাই হোক, বহুদিন ধরে এদেরকে নোটিশও দেওয়া হয়েছিল খাটাল কর্তৃপক্ষকে, ওরাও কোনো কর্ণপাত করেনি। মহামান্য আদালতের নির্দেশ অমান্য করা যায় না। পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। আগামীকাল থেকে যাতে অন্তত যে গবাদি পশুগুলো এখন অবধি রয়েছে তাদেরকে পানীয় জলের ব্যবস্থা করলে আমরা খুব আনন্দিত হব। আপনার নাম? গুঞ্জন চক্রবর্তী, ডানকুনি মণ্ডলের এক্স প্রেসিডেন্ট বিজেপি। এটা আমরা বহু বছর ধরে দেখে আসছি। এর আগে সরকার খাল সংস্কার করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করে এই খালকে সংস্কার করেছিল, কিন্তু 1.5-2 বছরের মধ্যে সে আগের অবস্থায় ফিরে এসছে। আমরা এলাকাবাসী যারা আছি তারা প্রত্যেকেই আমরা চেয়েছিলাম যে যত খাটাল আছে এখান থেকে উচ্ছেদ হয়ে যাক, আর ডানকুনি সুস্থ এবং দূষণমুক্ত পরিবেশে ফিরে আসুক। আচ্ছা, এতগুলো খাটা, এতগুলো পশু রয়েছে, সেদিক থেকে একটা মানবিক দিক থেকে দেখার প্রয়োজন মনে হয়। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন মনে হয়। দেখুন, আজকে গরু মোষ এদের মুখ দেখেও মায়া পায়, আমাদের মায়া পায় না তা নয়, কিন্তু একটা কথা ভাবুন তো, আজকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী কতগুলো গরু আছে? কে বলছে 6,000, কে বলছে 6,500, কে বলছে 7,000, কে বলছে 8,000। যতই থাক, প্রত্যেকে কিন্তু মা গরু বা মা মহিষ, এদের প্রত্যেকে কিন্তু বাচ্চা আছে। কিন্তু পুরো খাটাল আপনি ঘুরুন তো, কটা বাচ্চা খুঁজে পান দেখান তো। শুধু দুধের ব্যবসা করলে হবে না, এর সন্তানগুলোকেও ফেরত দিতে হবে। এই সন্তানটা কোথায় গেল? সন্তানটা কি অপরাধ করেছিল? আজকে একটা মা গরু কখন দুধ দেয়? বাচ্চা প্রসবের পরে তারপরে দুধ দেয়। কিন্তু আপনি চিন্তা করছেন যে আজকে শুধু মা গরুগুলো আছে, মা মহিষগুলো আছে, তার বাচ্চাগুলো নেই। বাচ্চাদের সঙ্গে এটা যে কী ব্যবহার করে সেটা আমরা জানি, আমরা স্থানীয় বাসিন্দা। কোথায় গেল বাচ্চাগুলো তাহলে? সেই বাচ্চাগুলোকে না খেতে দিয়ে এক সাইডে বেঁধে রাখা হয়। কেউ মরে যায়, কাউকে 200-100 টাকায় বেচে দেয়, মরে গেল, পৌরসভার ভাগাড়ের গাড়ি এলো, গাড়িতে দিয়ে দিল, এই করেই চলে। নাহলে যদি 6,000 গরু হয়, 6,000 গরু মোষ হয়, তাহলে 6,000 গরু মোষের 6,000 বাচ্চা হবে। তো 6,000 বাচ্চার মধ্যে পুরো খাটাল, আপনি যত খাটাল আছে ঘুরে দেখুন, আপনি 1,000 বাচ্চা বার করতে পারবেন না। এরা শুধু দুধের ব্যবসা করে না, এরা ছোট ছোট পশু হত্যারও ব্যবসা করে। সেই ছোট ছোট পশুগুলো কোথায় গেল? বাচ্চাগুলো কোথায় গেল? এগুলো আমাদের কিন্তু কোশ্চেন থেকে যাবে। শুধু মানবিক হিসেবে দেখলে হবে না গো, যে আমরা মনে করছি হয়তো আমাদের দুধের ঘাটতি হবে। আমাদের কোনো দুধের ঘাটতি হবে না, কিন্তু মানবিক দিক যদি দেখি তাহলে সেই বাচ্চাগুলো কোথায় গেল সেটাও আমাদের দেখতে হবে তো।